ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম হল ভারতের বৃহত্তম জাদুঘর, যা তৈরি হয় 1814 সালে। ব্রিটিশ সময়ে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল ভারতের রাজধানী কলকাতায় এই জাদুঘর প্রতিষ্ঠাতা করে। ভারত সহ পৃথিবীর বিভিন্ন স্থানের জিনিসপত্র রয়েছে এই জাদুঘরে। 2024 সাল পর্যন্ত এখানে মোট সংগৃহীত বস্তুর সংখ্যা প্রায় 1,02,650টি মতো। এই জাদুঘরে আছে 6টি বিভাগ: শিল্পকলা, পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীতত্ত্ব ও অর্থনৈতিক উদ্ভিজ্জ। তাহলে চলো বন্ধুরা, আজকে এই সব কটা বিভাগ ঘুরে দেখব এবং তোমাদের সমস্ত কিছু জানাবো এই ইন্ডিয়ান মিউজিয়াম সম্পর্কে। আমি এই মুহূর্তে আছি ইন্ডিয়ান মিউজিয়ামের ঠিক সামনে। এই ইন্ডিয়ান মিউজিয়ামে তুমি কিভাবে আসবে? শিয়ালদা থেকে 3D 47/1, 3C/1 এই বাসগুলো থেকে তুমি আসতে পারো। আর মেট্রোতে করে আসলে পার্ক স্ট্রিট মেট্রোতে যেদিকে ফ্লাইওভার আছে সেদিকে, হাওড়া থেকে AC6, 208, S7 এই বাসগুলো ধরে তুমি সহজে এখানে আসতে পারো। চলো এবার টিকিট দেখা যাক। এই মিউজিয়াম সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এখানে প্রত্যেক মঙ্গলবারই কিন্তু এই ইন্ডিয়ান মিউজিয়াম বন্ধ থাকে। আর এখানে দেখতে পাচ্ছ জাদুঘরে ল্যাপটপ, ট্যাবলেট নিয়ে যাওয়া নিষেধ আছে। আর টিকিট হচ্ছে ফরেনারদের জন্য 500 টাকা, ইন্ডিয়ানদের জন্য 50 টাকা, আর শিশু হলে 20 টাকা। আর ক্যামেরা তুমি যদি ব্যবহার করতে চাও তাহলে তোমাকে এক্সট্রা টাকা পে করতে হবে তার জন্য। এই মিউজিয়ামের মধ্যে ঢুকে দেখা যাক কি কি আছে। সম্পদের সংগ্রহ, জ্ঞান বিতরণ, মনোরঞ্জনের জন্য এই সুবৃহৎ সংগ্রহশালা প্রতিষ্ঠাতা হয়। এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভারত গ্যালারি। এখানে আছে ভারতের মধ্যপ্রদেশের একটি গ্রাম থেকে পাওয়া বিভিন্ন বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ। প্রযুক্তিহীন সময়কালে এত সুন্দরভাবে পাথরের উপরে ডিজাইন দেখে তুমি আশ্চর্যই হবে। এই গান্ধার গ্যালারিতে রয়েছে বুদ্ধদেবের বিভিন্ন মূর্তি, যেগুলো বিভিন্ন সময়ে সংগ্রহ করা। কয়েন গ্যালারি। এই গ্যালারিতে দেখা যাবে বিভিন্ন সভ্যতার সময়কালে কি কি মুদ্রার চালু ছিল, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বা বিভিন্ন রাজা এবং সম্রাট তারা কি ধরনের মুদ্রা ব্যবহার করত সেগুলো সব এখানে রাখা আছে। যেমন কুষাণ যুগে, সুলতানি যুগে, মুঘল পিরিয়ডে, এমনকি ইংরেজের সময়কালেও যে সমস্ত মুদ্রাগুলো ব্যবহার হতো সেগুলো রাখা আছে এই কয়েন গ্যালারিতে, এই কয়েন গ্যালারির মধ্যে। আর্কিওলজিক্যাল গ্যালারি। এখানে দেখতে পাবে সারা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত স্থাপত্য বা মূর্তিগুলো পাওয়া গিয়েছিল তাদের এখানে সংগ্রহ করে রাখা আছে, যেগুলোর বেশিরভাগই পুরনো এবং দেবদেবীর মূর্তি। এত সুনিপুণভাবে, দক্ষভাবে পাথর কেটে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে যা দেখলে তুমি অবাক হয়ে যাবে। এটা বুদ্ধর মূর্তি, যেটা প্রায় 385 খ্রিস্টাব্দের সময়কালের। এবং এর মধ্যে দেখলাম অনেক আর্ট স্টুডেন্ট যারা ছবি আঁকে, তারা কিন্তু ওখানে বসে বসে বিভিন্ন ছবিগুলো ওখানে আঁকছে। সাদা রঙের এই দোতলা বিশিষ্ট মিউজিয়ামটি, এর সৌন্দর্য সত্যি মুগ্ধ করার মতো এবং এর ডিজাইনও। প্রথম আমরা যে গ্যালারিতে যাব সেটা হিউম্যান ইভলিউশন, এবং এই গ্যালারির প্রথমে ঢুকতে পেলাম ডারউইনকে। হিউম্যান ইভলিউশন আর ডারউইন থাকবে না তা তো হতে পারে না। এটা হচ্ছে মোট বিবর্তনকালকে 24 ঘন্টায় দেখানো আছে।
বিবর্তন ঘড়ি যাকে বলা হচ্ছে, এটাও কি করে ধাপে ধাপে এই জিওলজিক্যাল টাইম স্কেলে আস্তে আস্তে এককোষী প্রাণী থেকে এই বহুকোষী মানুষের উদ্ভব হলো। এবং এখানে দেখতে পাচ্ছ সেই আদিম মানুষ থেকে বর্তমান মানুষের কিভাবে বিবর্তন ঘটেছে, সেগুলোকে সব বিভিন্ন মডেলের মাধ্যমে এখানে রাখা আছে। শুধু তাই নয়, মস্তিষ্কের যে বিবর্তন ঘটেছে সেটাও এখানে রাখা আছে। আর যেটা দেখতে পাচ্ছ এটা মানবদেহের ডিএনএর মডেল। অর্থাৎ এই গ্যালারিতে তুমি পাবে সমস্ত মানব বিবর্তনের নথি। নেক্সট প্রি হিস্টোরিক গ্যালারি। তবে দুর্ভাগ্য, এই গ্যালারির মধ্যে কাজ চলছিল, তাই এই গ্যালারিটি বন্ধ দর্শকদের জন্য। এই এত সুন্দর ইন্ডিয়ান মিউজিয়াম ঘুরতে ঘুরতে তোমার টাইম কোথা দিয়ে যে চলে যাবে তুমি বুঝতে পারবে না। নেক্সট আমরা জুলজিক্যাল ইকোসিস্টেম গ্যালারিতে ঢুকছি। এই গ্যালারির মধ্যে সমস্ত কিছুই মডেলের মাধ্যমে দেখানো আছে। এখানে তুমি দেখতে পাবে পৃথিবীর বিভিন্ন পরিবেশে যে বিভিন্ন জীব বৈচিত্র্য আছে সেগুলো সব এখানে রাখা আছে। ভারতবর্ষের পর্বত থেকে সমুদ্র, মরুভূমি থেকে সমভূমি, প্রত্যেক জায়গায় যে বিভিন্ন জীব বৈচিত্র্য আছে সেগুলোকে সব এখানে রেখে দেওয়া হয়েছে এই বক্স করে। তবে এর মধ্যে কিছু কিছু প্রাণী আছে যেগুলো কিন্তু অরিজিনাল, সেগুলো বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করে এর মধ্যে রাখা আছে। বোটানিক্যাল গ্যালারির মধ্যে ঢুকছে এবার। এখানে দেখা যাবে উদ্ভিদ জগতের সব কিছু, যেমন উদ্ভিদের মূল থেকে শুরু করে পাতা, কাণ্ড, বীজ, ফুল, ফল, সেগুলোকে সব সংরক্ষণ করে এই গ্যালারির মধ্যে রাখা আছে। আমাদের দেশের নানা ভেষজ উদ্ভিদগুলোকেও সংগ্রহ করে এখানে রেখে দেওয়া হয়েছে। এবং এখানে যা কিছু দেখতে পাবে সব কিছুই কিন্তু অরিজিনাল উদ্ভিদের অংশ। এই গ্যালারি দেখার পর এবার আমরা বেরিয়ে যাব নেক্সট গ্যালারি দেখার জন্য। ফসিলস গ্যালারি। এইখানে যে সমস্ত ফসিলসগুলো আছে সমস্ত কিছু অমেরুদণ্ডের। তবে প্রথমে ঢুকেই দেখতে পেলাম এক বিশাল শামুকের, যেটা প্রায় 9 কোটি বছর আগের, এবং এক সুবৃহৎ একটা কঙ্কাল হরিণের। তারপরেই ঠিক রয়েছে বিশাল এক কচ্ছপের খোলকের জীবাশ্ম। এই গ্যালারি জুড়ে এত জীবাশ্ম রয়েছে যে তুমি দেখে এখানে শেষ করতে পারবে না, এবং যেগুলো প্রায় কয়েক কোটি বছর থেকে কয়েক লক্ষ বছরের আগের, এবং সবগুলোকে এখানে আলমারি করে আলাদা আলাদা পাট করে রাখা আছে। অর্থাৎ জুরাসিক যুগ, ক্যাম্বিয়ান যুগ, প্রি ক্যাম্বিয়ান, সমস্ত কিছুর জীবাশ্ম তুমি এখানে দেখতে পাবে। ইন্ডিয়ান মিউজিয়াম এত বড়, এটা হচ্ছে ভারতের সবচেয়ে বৃহত্তম জাদুঘর বা মিউজিয়াম, এবং আমাদের পৃথিবীর অন্যতম প্রাচীন একটা মিউজিয়াম, যেখানে পৃথিবীর সমস্ত পুরনো জিনিসপত্র, নথি থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস এই মিউজিয়ামে। এবার যে গ্যালারিতে ঢুকবো এটা হচ্ছে জুলজিক্যাল গ্যালারি। এই গ্যালারিতে সমস্ত প্রাণীগুলো রয়েছে স্তন্যপায়ী। সমুদ্রের সিল মাছ থেকে শুরু করে বিভিন্ন জন্তু এই গ্যালারির মধ্যে রাখা আছে। আর যে জন্তুগুলো এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সবই অরিজিনাল,
এবং এই প্রাণীগুলোকে বিশেষ পদ্ধতির মাধ্যমে এখানে তাদের পেট থেকে সমস্ত কিছু বার করে নিয়ে কেমিক্যাল দিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু কোনোটাই ফেক মডেল নয়। আর এই মাঝখানে রয়েছে বিভিন্ন প্রাণীর কঙ্কাল। প্রথমেই এই সুবৃহৎ আমাদের ভারতীয় হাতির একটা কঙ্কাল রাখা আছে, তার পিছনে দেখতে পাচ্ছ জিরাফের এবং বিভিন্ন ধরনের হরিণ। এই গ্যালারিটা দারুণ, এখানে ছোট বড় সবার কিন্তু এই গ্যালারিটা ভীষণ ভালো লাগবে। নীলগাই, যেটা সাধারণত দক্ষিণ ভারতে দেখা যায়, সেটাকেও এখানে রাখা আছে। এটা সুবৃহৎ এক নীলতিমি, যে নীলতিমির চোয়াল এবং তার মেরুদণ্ডটাকে উপরে টাঙিয়ে রাখা আছে। এটা থেকে অনুমান করতে পারছো যে তিমি মাছ কতটা বড় হতে পারে। এই অরিজিনাল সমস্ত কিছু দেখতে বেশ দারুণ লাগবে এই মিউজিয়ামের মধ্যে। হাতি, বাঘ সব কিছু এই মিউজিয়ামের মধ্যে রাখা আছে, তবে সবগুলোই আমি আগে বলেছি স্তন্যপায়ী প্রাণী। এই ইন্ডিয়ান মিউজিয়ামের মধ্যে সবচেয়ে বেশি সময় তোমার কাটবে এই জুলজিক্যাল গার্ডেনের মধ্যে। এটা হচ্ছে এশিয়ান টাফি, যে টাফি সাধারণত আমরা এখানে দেখতে পাই না। এটা সাধারণত ফ্রান্স, ইউরোপ মহাদেশে বা এশিয়ার কিছু কিছু পার্টে এই টাফিকে দেখা যায়। আর এখানে বিভিন্ন প্রজাতির হনুমান, বানর সব রাখা আছে, গরিলা বিভিন্ন ধরনের, শিম্পাঞ্জি। এখানে প্রত্যেকটি প্রাণীর নাম এবং ডিটেলস লেখা আছে প্রত্যেকটা প্রাণীর নিচে কাগজে। এবার আমরা প্রবেশ করব ওয়ার্ল্ড অফ ইনভার্টেব্রেটস গ্যালারিতে। এই গ্যালারির মধ্যে দেখা যাবে অর্থোপোডা, অ্যানিলিডা, মোলাস্কা, বিভিন্ন প্রজাতির প্রাণীদের এবং তাদের জীবনচক্র, এই প্রাণীগুলোর বৈচিত্র্য সবকিছু মডেলের মাধ্যমে এই গ্যালারিতে তুলে ধরা হয়েছে। এখানে এই ক্ষুদ্রগুলোকেও এত বড় বড় করে বিভিন্ন মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। জুলজিক্যাল গ্যালারি, যার মধ্যে পাখি, মাছ এবং সরীসৃপদের রাখা আছে। এই গ্যালারির মধ্যে ঢুকলেই বিভিন্ন 3D মডেলের মাধ্যমে এখানে বিভিন্ন পরিবেশের পাখিদের রাখা আছে। চিরহরিৎ যে সমস্ত অঞ্চল আছে সেখানে পশু পাখিরা, এই পাখিরা কেমনভাবে থাকে বা কী ধরনের পাখিরা থাকে, ভারতের বিভিন্ন অঞ্চলে কী ধরনের পাখি পাওয়া যায়, মরুভূমি বা অন্যান্য প্রাকৃতিক পরিবেশে হতে পারে পার্বত্য এলাকার, সেগুলোকে সব এরকম কাঁচের বক্স করে 3D মডেলের মাধ্যমে রাখা আছে। এবং এর মধ্যে অনেক পাখি রাখা আছে যেগুলো কিন্তু অরিজিনাল।
কিন্তু বিশেষ পদ্ধতিতে সেগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা উট পাখি বা এমু পাখি। এবার যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সাধারণত আমরা যে মাছগুলো খাই সেই মাছগুলোকে এখানে রাখা আছে বিভিন্ন ধরনের। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ যেগুলোকে বিশেষ কেমিক্যালের মধ্য দিয়ে রাখা হয়েছে। এগুলো বিভিন্ন ধরনের কড সামুদ্রিক মাছ। এখানে সামুদ্রিক নোনা জলের পাশাপাশি মিষ্টি জলেরও মাছগুলো এখানে রাখা আছে। নেক্সট যেটা আছে ইজিপ্ট বা মিশর, তবে এই গ্যালারির মধ্যে ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তবে এর মধ্যে রয়েছে মিশরের মমি এবং মিশর সম্পর্কে বিভিন্ন তথ্য। নেক্সট হচ্ছে বেঙ্গল পেন্টিং গ্যালারি। এই গ্যালারির মধ্যে ভারতের বিভিন্ন বিখ্যাত ব্যক্তি এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের আঁকা চিত্র রয়েছে। এইসব পুরনো ও বিখ্যাত ছবিগুলো বলে দেয় সেই সময়কালের সমাজের চিত্রের কথা। এবং এই গ্যালারির মধ্যে ছবির পাশাপাশি কিছু বইও রাখা আছে যেগুলো অনেক আগেকার সময়ের। তো বন্ধুরা, এই ছিল ইন্ডিয়ান মিউজিয়াম নিয়ে যাবতীয় কিছু তথ্য। যদি এরপরে তোমাদের কিছু কোশ্চেন থাকে সেটা আমাকে জিজ্ঞেস করতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।